করি, নামাজের সংখ্যা মুসলমান কম, কোরআন পড়ার সংখ্যা মুসলমান কম, আল্লাহ আল্লাহ করে জিকির করে রাত্রি কাটাবে মুসলমানের সংখ্যা কম না বেশি? 100 জনে 100 জন কোরআন জানতে হবে, 100 জনে 100 জন নামাজ পড়তে হবে, 100 জনে 100 জনই আপনার বলা হচ্ছে সত্য বলতে হবে। কারণ মুসলমান আপনার কাকে বলে? হোয়াট ইজ দ্য ডিফিনেশন অফ মুসলিম? আর ভিসি ব্যাডলি পাশ্চাত্যের মনীষী উনি বলছেন এ মুসলিম ইজ ওয়ান হু সারেন্ডার হিমসেলফ টু দি উইল অফ আল্লাহ। একজন মুসলমান তাকে বলা যাবে যিনি আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছে। যদি আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করি, আল্লাহ বলছে বান্দা তোর কাজ হলো আমার বন্দিগি করা, বান্দা তোর কাজ হচ্ছে কোরআন দিয়েছি স্টাডি করা, বান্দা তোকে আমি আল্লাহ পাক আমি সৃষ্টি করেছি আমি আল্লাহর নামের জিকির করা। অথচ আল্লাহর আপনার ইচ্ছার বাইরে আমরা নিজের প্রবৃত্তিকে কাজে লাগাই। আমি আমার নাফসের সঙ্গে জিহাদ করতে পারলাম না, আমি আমার নাফসকে কন্ট্রোল করতে পারলাম না। মন বলছে যে ঠিক আছে পরে পড়ে নিব, আজকে না পড়লেও হবে, কারণ আমার বয়স তো এখনো বেশি হয়নি। বলে না বলে না? ঠিক ঠিক। এ ভাই নামাজ পড়বো, দাঁড়ান, মেয়েটার বিয়ে দিয়ে দিই, এই ব্যবসাটা করে নি, এই বাণিজ্যটা করে নি, এই অমক করে নি সমক করে নি দিয়ে পড়বো। আরে কোরআন শিখেছিস, ঠিক আছে দাঁড়ান, একটু আপনার মাধ্যমিক দিই, উচ্চ মাধ্যমিক দিই, গ্র্যাজুয়েশন করি, MA কম করি, মাস্টার ডিগ্রি করলাম, MPhil করলাম, PhD করলাম, চাকরি করলাম, শেষ হয়ে গেল জীবন, কোরআন কিন্তু পড়া হলো বাপ হলো না। আচ্ছা বলেন তো, আপনারা যেখানে এসেছেন, এই যে মাইক ম্যান একটা ভালো কোম্পানির মাইক সেট ব্যবহার করে, লাউড স্পিকার, তারপরে অ্যাম্পলিফায়ার বক্স, এর একটা ওয়ারেন্টি আর একটা গ্যারেন্টি কার্ড আছে, আছে না নাই? এত বছর গ্যারেন্টি, এত বছর ওয়ারেন্টি। যদি তুমি একটা LED বাল্ব লাগাও তাও 1 বছরের গ্যারেন্টি। আমি যে আল্লাহর কাছে এসেছি, আল্লাহর কাছ থেকে আমাদের একটা কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি কার্ড আল্লাহ দিয়ে পাঠাইছে? যে মতিউর রহমান তুই গেলি 60 বছর তুই গ্যারেন্টি থাকলি, আর ওয়ারেন্টি 30 বছর আরও বাড়িয়ে 90 বছর করে দিলাম, মানে 60 বছর কিছু হবে না, ঘুনটুন লাগবে না, আর আরও 30 বছর ওষুধ পানি খায়া চালাবি, এরকম কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি আছে? হ্যাঁ আজ একটা গাড়িতে দেখছিলাম লিখা, দেখলাম বাঙ্গালের গাড়িতে, ওয়েস্ট বেঙ্গলের লিখা ছিল যে আপনার বলা আছে অহংকার করিও না, রাত পোহালে সকাল, আর না পোহালে ঘুম ভাঙলে সকাল, আর না ভাঙলেই পরকাল। এটা লিখা ছিল গাড়িতে, আজকে দেখলাম। তো আমার এই ভাই পড়ছিলেন, তা আমার মনে হয়ে গেল যে জীবনের ওয়ারেন্টি গ্যারেন্টি নাই, ঘুম ভাঙবে কিনা ইয়ার কোনো নিশ্চয়তা নাই, সে আবার বড়ই করে বলে ঠিক আছে পড়ে নিব, পরে দেখা হবে। হ্যাঁ কেমন করে ঘুমা তুমি ফজর কর কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। আর মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের পরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের পরে। এ জীবনে হয় না জানো, এ জীবনে হয় না জানো, নামাজ কব কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। আর বেনামাজের লাশ কবরে রাখবে রে যখন, মাটির যাবে পাজরের হাড় ভাঙবে রে তখন, বেনামাজের লাশ কবরে
রাখবে রে যখন মাঠের চাবে পাজরের হাড় ভাঙবে রে তখন বিশ্বকিত সাপের চাবল বিশ্বকিত সাপের চাবল বেনামাজির সাজা মন তহতে পারে জগরে জানা যা মন তহতে পারে জগরে জানা যা বেনামাজি পাবে না নবীর সাফায়াত আর দজক হবে শেষ ঠিকানা আঘাতার ঘাত বেনামাজি পাবে না নবীর সাফায়াত দজক হবে শেষ ঠিকানা আঘাতার ঘাত হাসুর মিজা পুলসিরাত নেই কখনো সাজা মন তহতে পারে জগরে জানা যা মন তহতে পারে জগরে জানা যা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান এক নাম্বার হলো কোরআন, দ্বিতীয় নাম্বার নামাজ নিয়ে। তবে নামাজ দিয়ে শুরু করে আপনার নামাজ দিয়ে শুরু করে কোরআন দিয়ে শেষ করব। নবী বলেছে সাহাবারা ইমানদার আর বেঈমানের মধ্যে পার্থক্য হলো নামাজের। হযরত আপনার বলা হয়েছে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে বিশ্ব নবী পবিত্র জবান দ্বারা বলে ফাইনাল কুফরি ওয়াল ইমানি তারকুস সালাত। আমার নবী ডাক দিয়ে বলছেন সাহাবারা শুনে রেখে দাও, আমি নবী পাক পবিত্র জবান দ্বারা বলে দিলাম একজন বেঈমান আর ইমানদারের মধ্যে পার্থক্য। একজন বেঈমান আর ইমানদারের মধ্যে পার্থক্য, ওই পার্থক্যকারী বস্তুর নাম হলো নামাজ। ও মুসলমান 60 বছর হয়ে গেল এখনো নামাজ পড়তে পারলাম না। আমরা বলি পরে পড়ে নেব। আমার নবীর আপনার জীবনী আলগা করে শুনছিলেন বাবা। হযরতে আপনার বলা আছে ওকাসার জীবনী, নবী যেই দিন বিদায় নিয়ে চলে যাবেন ওই দিন বিশ্ব নবী হযরত আলীকে ডাক দিলেন, এ আলী পৃথিবীর জমিনে দাঁড়িয়ে যাও, আমার আপনার শিরস্থানে তুমি দাঁড়িয়ে দাও। হযরতে আলী মুর্তজা বিশ্ব নবীর মাথার উপরে কাছে দাঁড়িয়ে গেলেন। হযরতে আলী মুর্তজাকে আমার নবী ডাক দিয়ে বলেছিলেন, আলী শুনে রেখে দাও, আমি পৃথিবীর জমিনে তোমাকে বলে গেলাম, আমার জীবনের শেষ বাক্যটা বলে গেলাম, আমার জীবনের শেষ ইচ্ছাটা বলে গেলাম। আল্লাহর নবী কি বলেছিলেন? হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন আন আলীন রাদিয়াল্লাহু তাআলা আন قال কানা আখিরু কালামিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম as-সালাত as-সালাত জোরে বল সুবহানাল্লাহ। হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে বিশ্ব নবীর পবিত্র জবানটা তুলে ধরলেন। এ সাহাবারা, আমার নবী পবিত্র জবান দ্বারা বললেন আমার জীবনের শেষ ইচ্ছা, আমার শেষ কথা হলো নামাজ 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 জোরে বল সুবহানাল্লাহ। নবীর জীবনের শেষ ইচ্ছা হলো আমার উম্মত উম্মাতালিরা তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো। আর আমার সাহাবীরা তোমরা নামাজটা যদি আপনার গ্যারান্টি দাও, 5টা জিনিসের গ্যারান্টি যদি দাও, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? 5টা জিনিসের গ্যারান্টি দাও, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিব। হযরত আবি উমামা বর্ণনা করেন আন আবি উমামা قال قال رسول الله صلى الله عليه وسلم يقول سمع
সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার একতম ফিল হাজ্জিল ওয়াদাই হযরত আবি উমামা বর্ণনা করে বিশ্ব নবী বিদায় হজের দিনে বক্তৃতা করলেন, এ সাহাবারা আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিই, আমার জীবনের শেষ বাক্যটা বলে দিই, আমি তোমাদেরকে 5টা জিনিস গুরুত্বপূর্ণ বলে দিই। 1 নাম্বার ফাকালা নবী বললেন ইত্তাকুল্লাহ রাব্বাকুম, 1 নাম্বার আল্লাহকে ভয় করো, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করে চলতে হবে। আপনি যদি আল্লাহকে ভয় করেন আপনার নামাজ কাজা হবে না, হবে বাপ? না। যদি কেউ আল্লাহকে ভয় করে নামাজ কাজা করবে? আচ্ছা উঠাউঠি করছেন কেন? কি ব্যাপার? খাবার দাবারের ব্যাপার আছে নাকি না অন্য কিছু? কি না ভালো লাগছে না? আমি যতক্ষণ থাকবো হাদিস কোরআনের উপর বলবো, অসুবিধা নেই, কিন্তু একটু আমাকে সময় দিতে হবে। অনেক দূর থেকে এসেছি, মুসাফির মানুষ, একটু টাইবিম দিলাম, টাইবিমের পরে বিল্ডিং করলে ভালো হয়। হ্যাঁ, আর যদি টাইবিম না দেন এমনি বিল্ডিং করেন একটু ভূমিকম্পর ভয় হয়। হ্যাঁ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার মুসলমান বিশ্বনবী বললেন ইত্তাকুল্লাহ রাব্বাকুম, 1 নম্বরে আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করলে আল্লাহর জাহান্নাম আপনার হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। 2 নাম্বার নবী বললেন সাল্লু খামসাকুম, 2 নাম্বার তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, জোরে বল সুবহানাল্লাহ। নবী বললেন সাম্মু আপনার সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো তুমি, আমি রাসূলুল্লাহ বলছে জান্নাতের গ্যারান্টি থাকলো। 3 নাম্বার বিশ্ব নবী বললেন সাহাবারা ওয়াসুম সাহারাকুম, রমজান মাসে রোজা আদায় করে নাও। সাহাবারা 4 নাম্বার ওয়াআদ্দু যাকাতা আমওয়ালুকুম, তোমরা তোমাদের মালের যাকাত আদায় করো। বর্তমানে যদি আমরা যাকাত দিই মাদ্রাসা চালাতে অসুবিধা হবে না। আমরা যদি যাকাত সঠিকভাবে আদায় করি ফকির মিসকিনকে বাইরে বের হতে হবে না, কারণ প্রত্যেকটা মানুষের এখন যাকাত প্রায় ওয়াজিব হতে চলেছে। কারণ আপনার 7.5 ভরি সোনা কিংবা আপনার 52 ভরি চাঁদি, এই দুটো অপশান আছে বাবা। 52.5 ভরি চাঁদির দাম কত হবে এটা যদি দেখা যায় আপনার আমার ঘরে আপনার যাকাত ওয়াজিব হয়ে গেছে। ও মুসলমান, বিশ্ব নবী বললেন 4 নম্বরে যাকাত আদায় করো। 5 নাম্বার নবী বললেন ওয়া আতিউ যা আমরা কো, তোমরা তোমাদের নেতার নেতৃত্ব মানো, জোরে বল সুবহানাল্লাহ। সাহাবারা তোমাদের নেতার নেতৃত্ব মেনে নাও। ওই নেতাকে যদি মেনে চলো আল্লাহর জান্নাতে যাবে। তাদখুলু জান্নাতা রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর জান্নাতে যাবে। আমরা নেতার নেতৃত্ব মানব। বলে হুজুর আমরা কোন নেতার নেতৃত্ব মানব? যে নেতাকে ধরেছি এ নেতা তো কালভেট চুরি করে, যে নেতাকে ধরেছি এ নেতা তো রাস্তার আপনার বলে হাঁচা মাল চুরি করে, যে নেতাকে ধরেছি এই নেতা তো চাকরি চুরি করে। হচ্ছে কি হচ্ছে না মুসলমান? আমাদের আপনার বলে হয়েছে ওই বাঙ্গালের মাটিতে আপনারা জানেন না হাই স্কুলে যারা চাকরি করত, আমার বন্ধু সদ্যে ছিল আপনার 22,000-এর বেশি আপনার হাই স্কুলের মাস্টারের চাকরি বাদ হলো। 63,000 প্লাস প্রাইমারি আপনার স্কুলের চাকরি বাদ চলে যাবে, কারণ ঘুষের জন্য চাকরি আপনার না হয়ে চলো। হাইকোর্ট থেকে রায় দিল, সুপ্রিম কোর্ট থেকে রায় দিল এই চাকরি চলবে না, এটার আপনার ওয়ে মার্কশিট পাওয়া যায় না। বর্তমান যুগে নেতার নেতৃত্ব মানতে গেলে আমাদের ভয়
ভয় হয়ে যায় না মুসলমান নেতা আপনার বলে হয়েছে কাকে আপনি মানবেন বাবা রাজনীতি করা হারাম কোনো জায়গাতে লেখা নাই দুর্নীতি করা হারাম লেখা আছে কারণ নবী আমার বলেছে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে জায়গা দেবে এদের মধ্যে 1 নাম্বার যে হবে তিনি হচ্ছে ইমামুল আদিল যিনি দেশের ন্যায়পরায়ণ শাসক হবে জোরে বল সুবহানাল্লাহ ন্যায় বিচার যদি করে ন্যায্য অধিকার যদি পৌঁছে দেয় আপনার জনগণের কল্যাণ যদি করে জনগণের বেহরমতি করবে না জনগণের হক মারবে না জনগণের ক্ষতি করবে না নবীর সুন্নতি তরিকায় নেতৃত্ব দিবে এই নেতার জায়গাটা আল্লাহর আরশের নিচে হবে नारे तकबीर नारे रिसालत ইয়া রাসূলুল্লাহ मौलाना मतिउर रहमान की জিন্দাবাদ मौलाना मतिउर रहमान की জিন্দাবাদ नारे तकबीर अल्लाह। नारे আর रिसालत এখন নেতা চরিত্র আপনার এমন করে নিয়েছি জনগণকে আপনার কি করে চুষে খাবো তবে আপনাদের আসামের নেতারা ভালো এদের নামে বদনাম দেব না এরা চাকরি টাকরি চুরি টুরি করে না এরা ঘোষ ঘাস খায় না সব আমাদের বাঙ্গালে আছে যত দুর্নীতি সব বাঙ্গালে কিন্তু শুনে রেখে দেন আমরা মুসলমান আমাদের ন্যায্য অধিকার আমরা পাচ্ছি না একটাই কারণে যে মুসলমান পৃথিবীর জমিনে আপনার কোরআন হাদিস থেকে অনেক দূরে ভারতবর্ষের মাটিতে আমরা লাঞ্ছিত একটাই কারণে আমরা আপনার মুসলমানের নিজের আপনার অস্তিত্ব থেকে অনেক দূরে আপনারা জানেন আজ বর্তমান যুগে আমাদেরকে কেউ রোহিঙ্গা বলছে কেউ আপনার বাংলাদেশি বলছে কেউ পাকিস্তানি বলছে না কেউ বলছে যে মাত্র 24 ঘন্টা খোলা তোমাদের আপনার জায়গা নাই ভারতের মাটিতে 24 ঘন্টার মধ্যে তোমরা চলে যাও বর্ডার পার হয়ে বলছে না কিন্তু ভারতবর্ষের মাটিতে আমরা আপনার বলে হচ্ছে উড়ে আসা মুসলমান না এই ভারতবর্ষ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের বাপ আপনার জন্মভিটা অতএব ভারত হলো আমাদের বাপদাদার সম্পত্তি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের জন্মভিটা হলো ভারত এই ভারতের মাটিতে আমাদের জীবনের সঙ্গে রক্তে মিশে আছে কারণ আমরা জানি ক্ষুদিরাম বোস পৃথিবীর জমিনে একজন আপনার বলে হচ্ছে বীর মুজাহিদ পৃথিবীর জমিনে বড় লাটকে মারার জন্য চেষ্টা করেছিলেন মারতে পেরেছিলেন না তাই তাকে ধরে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হয়েছিল এর জন্য গোটা ভারতের কাছে তিনি স্বনাম ধন্য একজন আপনার বলে হচ্ছে ব্যক্তি হিসাবে বিবেচিত হলেন কিন্তু পৃথিবীর জমিনে যে লোকটার কলমের আগালে আপনার বলে হচ্ছে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল তার সহ আপনার শত শত হাজার হাজার আপনার বলে হচ্ছে ভারতবর্ষকে স্বাধীনতা করার জন্য ভারতবর্ষকে স্বাধীন করার জন্য হাজার হাজার বীর মুজাহিদের আপনার ফাঁসি হলো ওই লোকটার নাম হলো নরম্যাল আপনার কলকাতার হাইকোর্টের প্রধান ইংরেজ বিচারপতি যাকে আপনার বিচারের আপনার কাঠগড়া থেকে নামিয়ে আপনার বলে হচ্ছে কলকাতার সিঁড়িতে আপনার বলে হচ্ছে হাইকোর্টের সিঁড়িতে দিবালকে আপনার বুকের ওপর ছুরি চালিয়ে পৃথিবীর জমিন থেকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিলেন লোকটার নাম হলো আপনার বলে হচ্ছে মোহাম্মদ আব্দুল্লাহ কি নাম বললাম বাপ লোকটার নাম হলো মোহাম্মদ আব্দুল্লাহ এর জন্য ক্ষুদিরাম বসুর পাশে জায়গা যার আপনার থাকার দরকার ছিল ওই লোকটার নাম মোহাম্মদ আব্দুল্লাহর জায়গা ছিল কারণ মোহাম্মদ আব্দুল্লাহ ক্ষুদিরাম বসুর চাইতে বেশি আপনার বলে হচ্ছে ভারতবর্ষের মাটিতে অবদান রেখেছে কারণ ক্ষুদিরাম বসু চেষ্টা করেছে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেনি বড় লাটকে মারতে পারেনি আর মেরেছিল তিনি হচ্ছেন একজন মুসলমানের বাচ্চা নাম হলো তার মোহাম্মদ আব্দুল্লাহ মনে হয় ঐতিহাসিকদের আপনার নজরে ছোট্ট অক্ষর তো এটা হয়তো নজরে পড়েনি যে আপনার মোহাম্মদ আব্দুল্লাহর নামটা ইতিহাসের পাতায় উঠল না আপনার ভাবতে অবাক লাগে পৃথিবীর জমিনে ঠিক আছে একটা নাম না হলে উঠলো না মেনে নিলাম ভারতবর্ষের ইতিহাসে যখন আপনার ভারতকে স্বাধীন করার জন্য আপনার বলে হয়েছে ইংরেজ বিরোধী আন্দোলন তৈরি করেছিলেন পৃথিবীর জমিনে শের আলী আফ্রিদি ভারতবর্ষের একজন স্বনামধন্য মুসলমানের বাচ্চা
শের আফ্রিদিকে 14 বছরের জন্য আন্দামানের আপনার বলা হয়েছে জেলখানায় বন্দি করা হলো। সেই সময়তে যিনি আপনার বড়লাট হিসাবে ছিলেন নাম হলো তার আপনার বলা হয়েছে, আপনার শুনে থাকবেন, নাম হলো লর্ড মেয়র। শুনে থাকবেন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব লর্ড মেয়র আপনার বলা হয়েছে পৃথিবীতে ওই আন্দামানের জেলখানা পরিদর্শনের জন্য গেলেন। আপনার বিশ্ববিখ্যাত আপনার ভারতের প্রেমিক আপনার শের আলী আফ্রিদি বললেন আজকে আমাদের আপনার জেলখানার ভিতরে লর্ড মেয়র পরিদর্শনের জন্য আসবে বলে, হ্যাঁ আমাকে রান্নাঘরে বাবুর্চি একটু সুযোগ দাও। রান্নাঘর থেকে একটা ধারালো অস্ত্র নিয়ে সুযোগ জুটলো যে শোনো, পৃথিবীতে যদি জেল হয়ে যায় হয়েছে তো, আমার ফাঁসি যদি হয় আমার অসুবিধা নয়, তবে ভারতবর্ষের মাটিতে নিরীহ মুসলমানকে আপনার নিরীহ হিন্দু মুসলমান জৈন খ্রিস্টানদেরকে যারা চুষে চুষে আপনার ইংরেজরা খাবে, এই 250-300 বছরের রাজত্বকে ধ্বংস করার জন্য আমার মতো শের আফ্রিদির জীবন যদি চলে যায়, ভারতবর্ষের মাটিতে ঐতিহ্য রাখবো। পৃথিবীর জমিনে সন্ধ্যার সময় সূর্য অস্তমিত যাবার সময় আপনার লর্ড মেয়রকে আপনার জেলখানার ভিতরে আপনার ছুরি দিয়ে হত্যা করেছিলেন যিনি, তার নাম হলো লর্ড মেয়র। পৃথিবীর জমিনে তারপরে তাকে জেল থেকে বের করে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হলো, কিন্তু ইতিহাসের পাতায় নামটা উঠতে ভুলে গেল। ইতিহাসের পাতায় তার নামটা উঠেনি। যিনি চুল কালছেন তার নামটা উঠেছে, আর যিনি চুলকে ঘা করে ভালো করেছেন তার নাম নাই। বুঝতে পেরেছি? এ হলো মুসলমান। রাগ করছেন তো নাকি? রাগ করবেন না ভারতবর্ষের মুসলমান। আমরা ওই নেতাকে মানি যে নেতা আপনার নবীর সুন্নতি তরিকায় চলবে। কোন নেতা যদি পার্সেন্টেজ অনুযায়ী কাজ করে আমরা তাকে মানি না। জোরে বলেন আমাদের হাদিস কোরআনের খেলাফ কেউ যদি বলে মুসলমান, ওটাকে আমরা মানতে পারি না। আমরা সংবিধান মানি, সংবিধানকে আমরা শ্রদ্ধা করি, আমরা সংবিধানের বিরুদ্ধে কাজ করব না। কিন্তু আমাদেরকে যদি কেউ আঙ্গুল তুলে সংবিধান বিরোধী কাজ করে, আমরা মুসলমান কোরআনকে সামনে রেখে কাজ করব। অতএব আমরাও পিছু পা, একটু জোরে বলেন আমরাও পিছু পা হতে, কারণ গোলামানে মুস্তফা জানতে রেসে ডাটতে রেখি সরকার যাই আর যাহে কুছ পরোয়া নেই কাটতে। ভারতবর্ষের মুসলমান আমরা আপনার বলা হয়েছে ওই নেতা ধরবো যেমন গান্ধীজি পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে সুনাম ধন্য অর্জন করেছিলেন। গান্ধীজির আপনার অবদান ভারতবর্ষে আছে, কিন্তু গান্ধীজির সমসাময়িক যিনি নেতা ছিলেন তার নাম হলো মাওলানা আবুল কালাম আজাদ। আপনারা জানেন পৃথিবীর জমিনে যার আঙ্গুল ধরে গান্ধীজি উপাধিটা পেয়েছিলেন, আপনার ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আপনার মাওলানা আবুল কালাম আজাদের নামটা সারা জীবন থাকা দরকার ছিল। এখন বর্তমানে একটা কিতাব রচনা করা হয়েছে, কিতাবটির নাম দেওয়া হয়েছে NCERT। এই কিতাবের আপনার চ্যাপ্টার থেকে মাওলানা আবুল কালাম আজাদের নামটা উড়িয়ে দেওয়া হয়েছে, যিনি ভারতবর্ষের প্রথম আপনার স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী, তার নামটা ভারতবর্ষের ইতিহাস থেকে উড়ে গেল। এটা আফসোস লাগে, এই জায়গায় দুঃখ যে আমরা কোন দেশে বসবাস করি, যে দেশের মানুষ আপনার স্বাধীনতার জন্য 92,000+ মানুষ জীবন দিল, তার ভিতরে সবচাইতে বেশি যারা জীবন দিল তারা হচ্ছে মুসলমান, যারা নিজের বিবিকে বিবাহ করলো, বাচ্চাকে এতিম বানালো, মাকে সন্তান হারা করলো, এরা 63,000+ তারা মুসলমান। পাশের কেল্লা যিনি সর্বপ্রথম তৈরি করেছিলেন তিনি আপনার বলা হয়েছে মুসলমানের বাচ্চা, একজন হাফেজে কোরআন, নাম হলো তিতুমির, যার ডাক নাম হলো নিসার আলী। আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে আপনার বাসের কেল্লা থেকে ইংরেজ বিরোধী আন্দোলন তৈরি করলেন, তার আপনার প্রধান সেনাপতি ছিলেন, নাম হলো গোলাম মাসুম। তাকে সহ বাসের কেল্লা ধ্বংস করার পরে বাসের কেল্লার সামনে যাকে ফাঁসি দেওয়া হলো তার নামটা ঐতিহাসিকগণ আপনার ইতিহাসের পাতায় আপনার তুলতে ভুলে গেলেন। এইখানে আমাদের আফসোস হয়ে যায়, মুসলমান পৃথিবীর জমিনে যাদের লেখালেখির মাধ্যমে ভারতবর্ষের আপনার বলা হচ্ছে মুসলমান হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ নবজীবন আপনার ফিরে পেয়েছিলেন, ইংরেজকে তাড়ানোর জন্য শক্তি পেয়েছিলেন। ওই দুটো পত্রিকার নাম হলো, একটার নাম হলো কমরেড, একটার নাম হলো হামদাদ। কি নাম বললাম বাপ? একটার নাম হলো কমরেড, একটার নাম হলো হামদাদ। এই দুটো পত্রিকার রচয়িতাকে, দুটো পত্রিকার লেখককে, একটার নাম হলো মাওলানা আলী, একজনের নাম হলো মাওলানা আলী, আর একজনের নাম হলো শওকাত আলী। এই
এই দুইজন আপনার বলে আছে পৃথিবীর জমিনে আপনার এই দুইটি পত্রিকা লেখার কারণে ইংরেজ বিরোধী আন্দোলন আপনার গড়তে সাহায্য করেছিলেন বলে 5 বার দীর্ঘমেয়াদী জেল খাটতে হলো। তাদের নামটা ভারতবর্ষের ইতিহাস থেকে আজ আপনার বলে আছে লোপ পেয়ে গেল, তাদের নামটা আপনার উঠলো না। মাওলানা উবাইদুল্লাহ খাঁ পৃথিবীর জমিনে সারা জীবন ধরে যিনি জেলের মধ্যে পচে গলে হারিয়ে গেলেন, তার নামটা ভারতবর্ষের ইতিহাসে আপনার জায়গা পেল না। মাওলানা তাবারক হোসেন যাকে আজীবন ধরে আপনার জেলখানার মধ্যে বন্দী করা হলো, তাকে বলা হলো তোমাকে জেল থেকে বের করে ফাঁসি দেওয়া হবে। তিনি বলেছিলেন শোনো ইংরেজের আপনার সেনাবাহিনী, আমাকে আজ ওজন করে দেখো ক কেজি আছি, আর যেদিন ফাঁসি দিবা সেদিন ওজন করে দেখো। তো যেই দিন আপনার বলা হচ্ছে তাকে জেলের মধ্যে বন্দী করা হলো, ওজন করা হলো, আর জেল থেকে যখন বের করা হলো তো ওজন করা হলো। জেল থেকে বের করে ফাঁসির মঞ্চে ঝোলানোর দিন 20 কেজি ওজন বেশি। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মতো মতিউর রহমানকে বললে ওজন কমবে না বাড়বে? কমবে, টেনশনে। ওনার বাড়লো কেন? উনি বললেন শোনো, যেদিন থেকে শুনলাম যে ভারতবাসীর জন্য আমার ফাঁসি হবে, আল্লাহর কাছে দুটো সেজদা দিয়ে বলেছিলাম আল্লাহ আজকে আমার জীবনের আশা সব পূর্ণ হয়ে গেছে, কারণ আমি ফাঁসিতে ঝুলতে পারি কিন্তু ভারত স্বাধীন হয়ে ভারতের মানুষ স্বস্তি পাবে ইংরেজের কাছ থেকে। জোরে বল। এর জন্য 20 কেজি ওজন বেড়ে গেল। পৃথিবীর জমিনে ভারতবর্ষের ইতিহাসে আমরা জীবন দিয়েছি, আমাদের আপনার বলে হচ্ছে কোনো অবদান নাই। 1944 সালে দুটো কথা বলবো বলে আবার এদিকে আসবো। আমি আপনাদেরকে একটু বলতে চাই, আমরা জানি নেতাজিকে সবাই আপনার বলে হচ্ছে বীর মুজাহিদ বলে ডাকি নেতাজিকে, কারণ নেতাজি আপনার বলে হচ্ছে তিনি ভারতবর্ষের আপনার বলে হচ্ছে প্রত্যেকটা জায়গাতে মানুষকে উদ্বুদ্ধ করে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য অবদান রেখেছিলেন। কিন্তু 1944 সালে যখন ইংরেজ বুলেট গুলি চালিয়েছিল, নেতাজি সেই দিনই আপনার 1944 সালে হারিয়ে যেতেন পৃথিবীর ইতিহাস থেকে। নেতাজিকে বাঁচিয়েছিলেন কে? এটা ইতিহাস ভালো করে জানবেন। নেতাজিকে জড়িয়ে চাপড়িয়ে ধরে নিজের পিঠের ভিতরে গুলিটা বিদ্ধ করেছিলেন যিনি, তিনি ছিলেন একজন মুসলমান, নাম হলো তার নিজামুদ্দিন। কি নাম বললাম বাপ? নাম হলো নিজামুদ্দিন। এর জন্য তার নামটা ভারতবর্ষের ইতিহাসে জায়গা নাই, অথচ নেতাজির নামটা আছে, আর ওখান থেকে কেটে ওনার নামটা বাদ দেওয়া হলো কেন? উনি বাঁচিয়েছিলেন এই অপরাধে নাকি না? তিনি মুসলমান। মুসলমান বলে মুসলমানের আপনার নাম কাটা পড়ে যাবে। আপনারা জানেন পৃথিবীর জমিনে নেতাজি যখন আপনার ভারতবর্ষের মাটিতে নজরবন্দি হওয়ার পর নেতাজিকে আপনার তাড়িয়ে দেওয়া হলো। নিজাম আপনার বলা হচ্ছে নেতাজি রাতারাতি চলে গেলেন জার্মানি। জার্মানির তখন প্রেসিডেন্ট ছিলেন হিটলার। উনি বললেন আমাকে সাহায্য কর, আমি জাপানে যাব, ওখান থেকে ভারতবর্ষকে আমি স্বাধীন করার জন্য আন্দোলন তৈরি করব। একটা সাবমেরিন দিলেন, 90 দিনের রাস্তা। 3টি কেতাব ছিল নেতাজির কাছে। একটা লোক ছিল যিনি পাহারা দিয়েছিলেন, ওই লোকটি 90 দিনের দুর্গম রাস্তা অতিক্রম করে জাপান পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন নেতাজিকে, যিনি ওই লোকটির নাম হলো আপনার বলা হচ্ছে তাবারক হোসেন, কি আবিদ হোসেন। কি নাম বললাম বাপ? লোকটির নাম আবিদ হোসেন। মুসলমান বলে তার নামটা হারিয়ে গেল, অথচ তিনি কোরআন, পথের পাঁচালী এবং গীতা 3টি কেতাব আপনার টেবিলে করে নিয়ে চলে গেলেন কোথায়? জাপান পৌঁছালেন। মুসলমান বলছিলাম নেতার কথা, নেতা যদি নেতৃত্ব ঠিক দেয় তাহলে অসুবিধা কিছু? জোরে বলুন। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আমি আপনাদের কাছে বলতে চাইছিলাম, আল্লাহর নবী বললেন সাহাবারা 5টা জিনিসের গ্যারান্টি দাও তাহলে জান্নাতে যাবে। আপনার ওয়া আতিও যা আমরা তোমরা নেতার নেতৃত্ব মেনে নাও, তাদখুলু জান্নাতা রব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর জান্নাতে যাবে। অপর হাদিসে হযরত আবু হুরায়রা বর্ণনা করে আল্লাহর নবী বলেছে আকফিলু বিশিদ্দিন, এ আমার সাহাবারা আমাকে 6টা জিনিসের গ্যারান্টি দাও। আকফিলু লাকুম বিল জান্নাহ, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। জোরে বল সুবহানাল্লাহ। সাহাবারা আপনার জিজ্ঞাসা করেছিলেন, হযরত আবু হুরায়রা বললেন কুলতু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর
আমার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই 6টা জিনিস কি আপনি বলে দেন। আমার নবী পবিত্র জবান দ্বারা বললেন, 1 নাম্বার কলা সলাত, 1 নাম্বার নামাজের গ্যারান্টি দাও, 2 নাম্বার ওয়াল জাকাতা, জাকাতের গ্যারান্টি দাও, 3 নাম্বার ওয়াল আমানাতা, আমানাতের গ্যারান্টি দাও। জোরে বল সুবহানাল্লাহ। আমানাত কাকে বলা হয়? আপনার কাছে 10 টাকা যেমন রাখলাম, এই টাকাটা ওই রকমই নিব। 10 টাকার যেন টাকার নোটটা আবার আপনার গোছাল করে 100 টাকার নোট দিলে হবে না, 500 টাকার নোট দিলে হবে না। যেমন আপনার ছিল তেমনই দিতে হবে, নিজের পকেট থেকে দিলে চলবে না। বিশ্বনবী বললেন, সাবারা ওয়াল আমানাতা, আপনার আমানতের খিয়ানত যেন না হয়। আমানতের গ্যারান্টি দাও, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিব। আপনার বিশ্বনবী বললেন, এ সাবারা 4 নাম্বার ওয়াল ফরদা, আপনার গুপ্তাঙ্গের গ্যারান্টি দিতে হবে, বেহরমতি যেন না হয়ে যায়। আপনার 5 নাম্বার বিশ্বনবী বললেন, সাহাবারা ওয়াল বাতনা, পেটের গ্যারান্টি দাও। এই যে আল্লাহ পেট বানিয়েছে, এই পেট হালাল হারাম আপনার বিবেচনা করতে হবে। হারাম খাবার পেটে ঢুকিয়ে গোডাউন যদি লোড করেন হবে না, হালাল দিয়ে গোডাউন লোড করতে হবে। আল্লাহর কোরআন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দিরা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা ওই খাবার খাও আমি যা আল্লাহ তোমাদের কাছে পবিত্র রুজি হিসাবে দিয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। আমি যেটা দিয়েছি ওটা দিয়ে তোমরা হালাল খাবার দিয়ে তোমাদের পেটটাকে ভর্তি করো। আপনার যে কোনো হারাম দিয়ে আপনার ভর্তি করা চলবে না, হালাল খাবার দিয়ে পেট ভর্তি করো। খাবার খাবার পরে লবণ বেশি ঝাল বেশি ঠিকই ছিল, একটু সিদ্ধ কম, এটা বললে হবে না। ওয়াশকুরু লিল্লাহি, আল্লাহর শুকরিয়া আদায় করো। কি বলে শুকরিয়া আদায় করব? সবচাইতে যদি ছোট্ট বাক্য বলেন বেশি প্রশংসা হবে, ওটা হলো আলহামদুলিল্লাহ। এটা আপনার বলার পরে আল্লাহর শুকরিয়া আদায় করেন। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি আপনি আল্লাহরই ইবাদত করেন। জোরে বল সুবহানাল্লাহ। আপনার বিশ্বনবী বললেন, আর 6 নম্বরে হলো ওয়াল লিসানা, জিহ্বার গ্যারান্টি দাও। আমার সাহাবারা, এই 6 নম্বরে পৃথিবীর জমিনে যদি আমরা জিহ্বার গ্যারান্টি দিই তাহলে আমাদের চিন্তা নেই, তাহলে আমাদের টেনশন হবে না। কারণ আপনার জিহ্বার দ্বারাতে অনেক অন্যায় হয়ে যায়, জিহ্বার দ্বারাতে গুনাহ হয়, জিহ্বাতে আপনার বলা আছে গুনার কাজ হয়। কারণ মিথ্যা কথাটা সবচাইতে বড় আপনার গুনাহ হয়, সবচাইতে বড় আপনার কাবিরা গুনার মা মিথ্যা কথাকে আমার নবী বলেছে। আমার আপনার বিশ্ব নবীর সাহাবারা 6টা জিনিসের গ্যারান্টি দিয়েছে, আর মুসলমান আমরা এখন গ্যারান্টি দিতে পারি না। আমার মুসলমান, আমরা নবী পাকের আপনার দিওয়ানা, আমরা নবী পাকের আপনার গোলাম বাবা। পৃথিবীর জমিনে আল্লাহ পাকের আপনার কোরআন যেমন মারি, নবীজির হাদিস আমরা মারি। আমার নবী পবিত্র জবান দ্বারা বললেন, এ সাহাবারা তোমরা নামাজ পড়ো, কারণ হাসরের ময়দানে মহান আল্লাহ সর্বপ্রথম যে বিষয়টা জিজ্ঞেস করবে, কোন বিষয় জিজ্ঞেস করবে? হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, আন আবি হুরায়রা তায়াকুলু সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্নামা আওয়ালু মা ইউহাসিবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বর্ণনা করে, ও নবীর সাহাবারা শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক কিয়ামতের দিনে হাসরের ময়দানে সর্বপ্রথমে মানুষ আপনার বলা হয়েছে, এই আপনার আদম আপনার জাতিকে সর্বপ্রথমে যেটা জিজ্ঞাসা করবে, ওটা আপনার কত বড় বক্তা জিজ্ঞাসা করা হবে না, কত বড় আপনার বলা হয়েছে নেতা, এটা আমার আল্লাহ জিজ্ঞাসা করবে না। কত বড় জমিদার জিজ্ঞেস করবে না, কত বড় শিক্ষিত জিজ্ঞেস করা হবে না। সর্বপ্রথমে জিজ্ঞেস করবে, তুমি নামাজি কিনা? জোরে বল সুবহানাল্লাহ। নামাজের বিষয়ে আল্লাহ পাক সর্বপ্রথমে জিজ্ঞাসা করবে, বান্দা বান্দিরা নামাজ তোমরা পড়েছো কিনা?
আমরা বলবো মাবুদ নামাজ পড়েছি, ফাইন সালুহাত, নামাজ যদি সঠিক হয়, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, তাহলে তুমি সফলকামী এবং তুমি সাফল্যমণ্ডিত, নাজাত প্রাপ্ত পেয়ে যাবে। নামাজ যদি সঠিক না হয়, ওয়াইন ফাসাদাত, নামাজকে যদি নষ্ট করো, ফাকাদ খাবা ওয়া খাসিরা, তাহলে তুমি বিপদগ্রস্ত হয়ে যাবে, হতাশাগ্রস্ত হবে। জোরে বন্যা নাউযুবিল্লাহি মিন জালিক। কারণ মুসলমান পৃথিবী জমিনে নামাজ নবীর নির্দেশে পড়তে হবে, নিজের মন গড়া নামাজ পড়লে হবে না। নামাজ কেমন করে পড়বে? নবী আমার বলেছে, সাল্লু, নামাজ পড়ো কামা রাআইতুনি, যেমন আমাকে দেখছো তেমন নামাজ পড়ো। মনের মতো হাইব্রিড নামাজ পড়বো। আপনার কাদ আফলাহাল মুমিনুন হতে হবে, আপনার ফাওয়াইলুল লিল মুসাল্লিন এর মধ্যে যদি হয়ে যান, নামাজ পড়ার পর জাহান্নামে যেতে হবে। ও মুসলমান পৃথিবীর জমিনে আপনাকে কাদ আফলাহাল মুমিনুনের মধ্যে আপনার দীক্ষিত হতে হবে। কারণ নবী যেমন বলেছে তেমনভাবে নামাজ পড়তে হবে। কারণ হাসরের ময়দান কঠিন। ও মুসলমান, হাসরের ময়দানে মাথার উপরে সূর্য থাকবে, প্রচণ্ড রোদের কারণে মগজগুলো টকবাক করে পড়বে, নাকার কানের ছিদ্র দিয়ে মগজগুলো গলে গলে পড়ে যাবে, আপনার জিহ্বা বের হয়ে হাসরের মাটিতে আপনার ঢেকে যাবে। প্রচণ্ড রোদের কারণে নিজের পাসিনায় হাবুডুবু খুলবে, নিজের আপনার পায়ের নিচের মাটি পুড়ে আপনার লাল তামা হয়ে যাবে। সবাই নাপসি নাপসি করে চিৎকার চিৎকার করে কান্না করবে, সবাই চতুর্দিকে দৌড়াদৌড়ি করবে। আল্লাহর নবীর সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সবাই যদি হাসরের ময়দানে চিৎকার করে আমাদের কি অবস্থা হবে? বুখারী শরীফ কিতাবুল আযান উঠান। আমার নবী বলছে, সাহাবারা, 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ পাক আরশের নিচে জায়গা দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর কিয়ামতের কঠিন দিনে দয়ার নবী নিজের উম্মত আনিবেন গাছি এনে। জোরে হবে না? কিয়ামতে নবী আমার চিনে নেবে না, আপনাকে আমার নিজের উম্মতকে চিনবে। আমার নবী বলেছে, এ সাহাবারা শোনো, লিকুল্লি নবীন মুস্তাজাবু দাওয়া, প্রত্যেক নবীকে আল্লাহ একটা স্পেশাল দোয়া দিয়েছে। আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী ওই দোয়াটা দুনিয়াতেই করে নিয়েছে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি? বলে, আমি ওই দোয়াটা রেখে দিয়েছি, ওই দোয়াটা আমি করিনি। বলে, ইয়া রাসূলুল্লাহ, কবে করবেন? বলে, আমাকে আল্লাহ পাক যেদিন বলবে আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, হাবিব, অতি শীঘ্রই আপনার প্রভু আপনাকে ওই সম্মানীয় স্থানে দণ্ডায়মান করবে, সেই দিন আমি সেজদায় পড়ে আল্লাহর কাছে ওই দোয়াটা চাইব। আল্লাহ, যে দোয়া তুমি সব নবীকে দিয়েছিলে দুনিয়াতে করেছে, আমারটা বাকি রেখেছে আমার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। আমি আমার উম্মতকে না নিয়ে জান্নাতে জোরে বলুন যাব না? জোরে বলুন যাব না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত। জোরে বলতে হবে, একটু ইমানি জাজবা বাড়াতে হবে। ব্যাটারি চার্জ শেষ, আরে খাবার তো চলছে, অসুবিধা কিসে? হ্যাঁ, কিয়ামতের কঠিন দিনে দয়ার নবী নিজের উম্মত আনিবেন গাছে এনে, তাদের চেহারা হবে নূরময়, যারা নবীর দরদ গায়, দাঁড়িয়া ফিরিয়া যাবে না তারা আদজ ক্ষমা আধার। ইয়া রাসূলুল্লাহ, উম্মত হইয়া ডাকি তোমায়, সাড়া দাও না গয়া বার। ইয়া রাসূলুল্লাহ, গুনাহগার হইয়া ডাকি তোমায়, সাড়া দাও না গয়া বার। নবী হবেন জাহাবিন্দার, দাঁড়িয়ে কষ্ট দেখিবেন না
গন রহমতের ভণ্ডার নাবি হবেন জাহাবিন্দার দাঁড়িয়ে কষ্ট দেখবেন গন রহমতের ভণ্ডার নাবি কাঁদবেন যারে যার এরা সবাই গোনা আগার পুলসিরাতের রাস্তা হবে খরের চাইত ধার ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায় সাড়া দাও না গায়ক বার ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হইয়া ডাকি তোমায় সাড়া দাও না গায়ক বার আল্লাহুম্মা